নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আমার কাছে এটা নতুন, অনেকেই হয়তো এটা বানান, তবে আমি এটা প্রথমবার বানালাম। সাবুর পোলাও। সাবুর পোলাও বানানোর জন্য আগে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা গাজর আর লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর কারি পাতা নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু একটা বড় কারি পাতা গাছ আছে, তাই যখন রান্না করি কারি পাতা পেরে আনি, একদম সতেজ টাটকা কারি পাতা। এখানে কড়াইটা গরম করে আমি তার মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কারি পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। কারি পাতাটা ভালো করে ভেজে নেব, বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ অবধি ভাজবো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা চিনেবাদাম। বাড়িতে এক প্যাকেট কাঁচা চিনেবাদাম কিনে এনে রেখেছিলাম, সে অনেক দিন আগে। মাঝে মধ্যে যখন আমি চিড়ের পোলাও রান্না করি, তখন আমি এরকম কয়েকটা চিনেবাদাম তাতেও দিই, খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে কারি পাতা আর চিনেবাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে খুব ভালো করে। আমি এটা আলাদা একটা বাটিতে তুলে রাখছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সবটুকু কারি পাতা আর বাদাম তুলে নিয়ে বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাজর। গাজর আর আলুটা ভালো করে একটুখানি ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি আলাদা আর কোনো তেল দিচ্ছি না। যতটা কম সম্ভব তেল দিয়ে রান্না করাটাই ভালো, তাতে শরীরের জন্যও ভালো। তাই জন্য আলাদা আর কোনো তেল দিলাম না। এই তেলের মধ্যেই একটু চাপা দিয়ে ভাজবো, তাতে ভাজাও হবে, সবজিটা সেদ্ধও হয়ে যাবে। সবজিটা একটু নাড়াচাড়া করে আমি এটার মধ্যে চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এর মধ্যে চাইলে আপনারা অন্যান্য সবজিও মেশাতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম বা অন্য যে কোনো পছন্দ মতো সবজি মেশানো যেতেই পারে। আমার কাছে বিশেষ কিছু ছিল না, শুধু গাজরই ছিল, তাই জন্য ভাবলাম অল্প একটু গাজর সাথে একটু আলু দিয়ে দিই। মোটামুটি সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। যেহেতু পোলাও বানাচ্ছি, তাই জন্য খুব ডিপ ফ্রাই তো করার প্রয়োজন নেই। মোটামুটি ভাজা হলেই কিন্তু সেটা পোলাওয়ের জন্য বেশ রেডি হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি খুব বেশি লঙ্কা দিলাম না, দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেব, ওই ধরুন হাফ চামচ মতো। আর দিয়ে দেব এর মধ্যে চিনি, 1 চামচ মতো চিনি দেব, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চিনিটা গলা পর্যন্ত একটুখানি ওয়েট করব। আজকের রান্নায় আমি ছোট দানার সাবু ইউজ করেছি, যেহেতু আমার কাছে বড় দানার সাবু ছিল না। তবে এই রান্নাটা কিন্তু বড় দানার সাবুতে বেশি ভালো লাগে। আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা 2 আগে। আমার কাছে ছোট দানার সাবু ছিল এবং খুব কম পরিমাণে ছিল, তাই জন্য তার সাথে আমি অল্প করে চিড়েও ভিজিয়ে রেখেছিলাম। দেখি দুটো মিশিয়েই করি কেমন লাগে খেতে। সাবুটাকে ভালো করে ধুয়ে আমি একদম মাথায় মাথায় জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যতটা সাবু ততটাই জল দিয়েছিলাম, যাতে সাবুটা খুব নরম না হয়ে যায়, একদম ঝরঝরে থাকে। দেখুন ঠিক সেরকমই ঝরঝরে আছে, তাদের খেতেও খুব ভালো লাগবে। এর সাথে আমি একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, আগেই বললাম, সেই চিড়েটাও এবার দিয়ে দেবো। চিড়েটা ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে চিড়েটাও একটু নরম হয় আর ঝরঝরে থাকে। পুরো যেন কাদা কাদা না হয়ে যায়, তাতে কিন্তু পোলাওটা একদমই খেতে ভালো হবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু পোলাও রান্না করছি, তাই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি রান্না করব, তাতে এটা খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই নুন আর চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। অনেকেই খুব একটা মিষ্টি খেতে ভালোবাসেন না, তারা চিনির পরিমাণটা একটু কমও দিতে পারেন। তবে আমি এখানে মোটামুটি 3 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ আর সামান্য পরিমাণে কাজু। ওই 1 মুঠ মতো কিশমিশ দিলাম আর 1 মুঠ মতো কাজু দেব।
কাজু আর কিশমিশটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে প্রথমে যে কারি পাতা আর চিনে বাদামটা ভেজে রেখেছিলাম সেগুলোকেও এবারে মিশিয়ে দেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো আমি ইউজ করছি, তাই জন্য খুব বেশি পরিমাণ লাগবে না, অল্প পরিমাণ দিলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি ঘি, তাতে গন্ধটা এত সুন্দর ছাড়ে। যে কোনো পোলাও রান্না মানেই শেষে যদি একটুখানি ঘি দিয়ে দেওয়া হয় তার স্বাদই কিন্তু একদম বদলে যায়। আমাদের সাবু এবং চিড়ের পোলাও কিন্তু একদম রেডি। এরপরে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই এটা খাওয়ার জন্য একেবারে তৈরি। এই সাবু চিড়ের পোলাও কিন্তু যে কোনো নিরামিষের দিনে খাওয়া যেতেই পারে, ভীষণ সুন্দর লাগে। একবার অন্তত ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও আমরা দিতে পারি এবং সকালে জলখাবারের জন্য কিন্তু ভীষণ একটা টেস্টি খাবার। আজকে আমাদের এই নিরামিষ পোলাওয়ের রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।